রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট বা আরসেটি এর রেজিস্ট্রেশন এখন অনলাইনেও সম্ভব হচ্ছে। এখন আপনাকে আর সরকারি দক্ষতা বৃদ্ধিমূলক ট্রেনিংয়ের জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে না। আপনি অনলাইনের মাধ্যমেই আরসেটিতে প্রশিক্ষণের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি ধাপে ধাপে দেখে নেব। চলুন তবে শুরু করি রেজিস্ট্রেশনের পর্বটি। রেজিস্ট্রেশন প্রসেসটি আমরা সম্পূর্ণ করব মোবাইলের মাধ্যমে। তবে রেজিস্ট্রেশন করার আগে আপনাকে বেশ কিছু তথ্য কাছে রাখতে হবে, যেমন ক্যান্ডিডেটের একটি চালু মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে। ওই মোবাইলেই ওটিপি যাবে। তবে যাদের মোবাইল নেই তারা কি করবেন দেখুন। একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার সর্বোচ্চ 10 বার ব্যবহার করা যাবে, অর্থাৎ 10 জন ক্যান্ডিডেটকে একটি মোবাইল নম্বর দ্বারাই রেজিস্ট্রেশন করানো সম্ভব হবে। যাই হোক, ক্যান্ডিডেটকে যে বিষয়গুলি রাখতে হবে তা হলো: 1. ক্যান্ডিডেটের জন্য একটি চালু মোবাইল নম্বর। 2. ক্যান্ডিডেটের জন্য একটি ইমেল আইডি, যদি এটা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক নয়। থাকতে হবে আধার কার্ড, অবশ্যই সঙ্গে রাখতে হবে। চলুন এরপর আমরা স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলি ফলো করে নিই। প্রথমেই আপনি আপনার মোবাইলে গুগল প্লে স্টোর ওপেন করুন। এখান থেকে দুটি মোবাইল অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে: 1. কৌশলপঞ্জি এবং 2. আধার ফেস আইডি। চলুন তাহলে আগে এই প্রসেসটাই সম্পন্ন করি। এরপর কৌশলপঞ্জি অ্যাপটি ওপেন করুন। দেখুন এইরকম একটি ইন্টারফেস দেখা দেবে। এখানে দেখুন লগইন আইডি, পাসওয়ার্ড রয়েছে এবং নিচে এই দেখুন লগইন বাটন রয়েছে এবং ঠিক এর নিচে এই দেখুন একদম নিচেই রেজিস্টার বাটন রয়েছে। আপনি প্রথমেই এই রেজিস্টার বাটনে ক্লিক করুন। রেজিস্টার বাটন ক্লিক করলেই এই পেজটি খুলে যাবে। এখানে দেখুন লেখা রয়েছে এন্টার ইমেল। আপনি এটাকে স্কিপ করে দিন, যেহেতু এটা ম্যান্ডেটারি নয় তাই স্কিপ করে দিলাম। তো তারপরেই চলে এলো দেখুন এন্টার ফোন নাম্বার। আমরা ফোন নম্বরটা লিখে নিই, চটপট করে লিখে নিলাম। ফোন নম্বর লিখে নেওয়ার পরই এই দেখুন এখানে এই যে কালো বাটনটি দেখা রয়েছে ওটিতে টাচ করুন। ওখানে টাচ করলে এটা এই পেজটি খুলে যাবে। এই পেজটিতে আপনার খোলার সঙ্গে সঙ্গেই আপনার ফোনে ওটিপি চলে গেছে দেখুন। ওই ওটিপিটি আপনাকে এই এন্টার ওটিপির জায়গায় সাবমিট করতে হবে। আর এন্টার ওটিপি করলে এই পেজটি খুলে যাবে। এখানে ওটিপিটি লেখার পর এই যে ভেরিফাই বাটন রয়েছে এখানে ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই সম্পন্ন হলেই এই পেজটি খুলবে। এখন এই পেজটি খোলার পর দেখুন লেখা রয়েছে সিলেক্ট স্টেট। এখানে আপনার স্টেটটি খুঁজে নিতে হবে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই আমরা ওয়েস্ট বেঙ্গল খুঁজে নেব। ওয়েস্ট বেঙ্গল রয়েছে সবার নিচে। আমরা নিচের দিকে চলে যাই, এই দেখুন একদম নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পরই এই দেখুন কালো রঙের আর একটি অ্যারো চিহ্ন চলে এসেছে। আপনাকে এই বাটনটিতে ক্লিক করতে হবে। আর ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার এই পপ আপ উইন্ডোটি খুলে যাবে। এটি একটি অ্যালার্ট উইন্ডো। এই অ্যালার্ট উইন্ডোতে দেখুন লেখা রয়েছে আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দি স্টেট। আপনি কি এই স্টেটটি সাবমিট করতে চান? তো আপনি ওকে করে দিন। আর ওকে করলেই এই পেজটি খুলে যাবে। এখানে দেখুন আপনার লেখা রয়েছে আধার নম্বরটি এন্ট্রি করতে হবে। কিন্তু এখানটাতে দেখুন একটি চোখের চিহ্ন রয়েছে এবং কাটা রয়েছে। আপনি এটিতে টাচ করলে চোখ খুলে যাবে। তো আমরা এটাতে টাচ করে নিলাম। এরপরে আপনি নাম্বারটা এন্ট্রি করুন। আধারের 12টি সংখ্যা বা 12টি ডিজিট টাইপ হয়ে গেলেই আধারের আবার এই কনসেন্ট ফর্মটি খুলে যাবে। এটি একটি ডিক্লারেশন কাম কনসেন্ট ফর্ম। এখানের এই দেখুন একটি বর্গক্ষেত্রের মতো চিহ্ন রয়েছে। এটিতে টাচ করার সঙ্গে সঙ্গে আবার ওপরে দেখুন একটি গোল বাটন খুলে গেল। তো এটাতে টাচ করা মানেই চেকবক্স আপনি ওকে করে দিলেন এবং ওপরের এই বাটনটিতে ক্লিক করে দিন। ক্লিক করলেই এই পেজটি খুলে যাবে। এটিতে ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যাবে। ফ্রন্ট ক্যামেরা অন হয়ে গেলেই আপনার ফেসটা এটা অথেন্টিকেট করবে।
ফেসটাতে দেখুন প্রথমে একটা রেড কালার আসবে, আর রেড কালার মানেই আপনার ফোনের লেন্স ফেসটাকে ডিটেক্ট করতে পারছে না। তো এটাকে ফেসটাকে ডিটেক্ট করাতে হবে। তো আপনি একটুকু ফোনটা সরালেই বা সামনের দিকে আনলেই দেখবেন গ্রিন হয়ে যাচ্ছে। গ্রিন হওয়া মানেই ফোন আপনার ফেসকে ডিটেক্ট করে ফেলেছে। এরপরে ওপরেই দেখুন লেখা রয়েছে প্লিজ ব্লিঙ্ক টু ক্যাপচার, অর্থাৎ আপনি চোখ ব্লিঙ্ক করলে আপনার একটা ছবি ক্যাপচার করে নেবে। ব্যাস এতটুকুই। এটা যদি সম্পন্ন হয় তাহলে দেখুন এভাবে ঘুরবে এবং এইভাবে আপনার ইকেওয়াইসি কমপ্লিট হবে। আর ইকেওয়াইসি কমপ্লিট হলে এই দেখুন সঙ্গে একটি মেসেজ আসবে, যেখানে লেখা রয়েছে দেখুন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার পাঠানো মেলে চলে গেছে। কিন্তু আমরা যেহেতু মেল আইডি দিইনি, আমরা মেল আইডি স্কিপ করে নিয়েছি এবং ফোন নম্বর দিয়েছি, তাই আমাদের ফোনে মেসেজ বক্সে DDUGKY থেকে একটি মেসেজ যাবে, যেখানে লগ ইন আইডি এবং আপনার পাসওয়ার্ড লেখা থাকবে। যাই হোক, এরপরে আমরা এখানেই ওকে করে দেব। আর ওকে করলেই এই পেজটি খুলে যাবে। এখানে এই দেখুন লেখা রয়েছে একটি অ্যালার্ট। এই অ্যালার্টের এখানে এসে আমরা রিট্রাই করব না, আমরা করব ট্রাই লেটার। আর ট্রাই লেটার করলেই আবার একটি সিকিউরিটি ওয়ার্নিং আপনাকে দেখাবে, যেখানে লেখা রয়েছে দেখুন For security reasons, you must change your password before continuing. সুরক্ষার জন্য আপনি পরবর্তী স্টেপে যাওয়ার আগে অবশ্যই আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে নিন। তো আমরা ওকে করে দেব। এরপর আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে নেব। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা আমাদের ওল্ড পাসওয়ার্ডটি এখানে এন্ট্রি করে নেব। ওল্ড পাসওয়ার্ড কোনটা ছিল সেটা আমরা আগেই দেখেছি, তো আমি এখানে কপি করে রেখেছিলাম, সেই সুবাদে আমি এখানে পেস্ট করে দিলাম। নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড কি দেব? নিউ পাসওয়ার্ড দেখুন দেব যেটা আপনার নাম সেটা দিন, এরপর @ দিন, তারপরে 1 2 3 দিয়ে দিন, ব্যাস। আবার কনফার্ম পাসওয়ার্ডেও নিউ পাসওয়ার্ড যেটা দিলেন সেটাই লিখুন। তো আমি আর একবার লিখে নিই, ব্যাস। এটা হয়ে গেলেই সাবমিট করে দিন। সাবমিট করে দিলেই এরপরেই দেখাবে দেখুন ইয়োর পাসওয়ার্ড ইজ সাকসেসফুলি চেঞ্জড। এরপরে আবার এই পপ আপ উইন্ডোটি খুলবে, এটাকে আপনি ট্রাই লেটার করে দিন। ট্রাই লেটার করলেই দেখুন এখানটাতে এই যে ড্যাশবোর্ডটা দেখাচ্ছে সেখানে দেখুন 0% এবং কমপ্লিট নাও দেখাচ্ছে। তো আমরা কমপ্লিট নাও বাটনে ক্লিক করলাম। ক্লিক করলেই আপনার ডিটেলস এখানে খুলবে। ডিটেলস খুললেই একে একে এটাকে কমপ্লিট করতে হবে। প্রথমেই রয়েছে দেখুন পার্সোনাল ইনফরমেশন। এখানে আপনি আপনার গার্জেন নেম এন্ট্রি করে দিন। গার্জেন নেম আমি এন্ট্রি করলাম। এরপরে মায়ের নাম জানতে চেয়েছে, মাদার্স নেম। তো মায়ের নাম আমি এখানে লিখলাম। তারপরে অল্টারনেটিভ মোবাইল নাম্বার। এই অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি আপনার নাও থাকে তাহলে আপনি আপনার ওই মোবাইল নাম্বারটাই দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটাও নিয়ে নেবে। এরপর ইয়ারলি ইনকাম অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলি ইনকাম জানতে চেয়েছে। এটা ম্যান্ডেটারি নয়, এটা আপনি ছেড়ে দিন। তারপরে চেয়েছে দেখুন ভোটার আইডি। ভোটার আইডি কার্ড, যদি ভোটার আইডি কার্ডে যে আলফানিউমেরিক নাম্বারটা থাকে সেটা আপনি এখানে দিতে পারেন, আবার নাও পারেন। যদি দেন তাহলে তার ফটো লাগবে। ফটোটা আপনি এখান থেকে ক্লিক করলেই ফটো পেয়ে যাবেন। তো আমি যেহেতু এটা ম্যান্ডেটারি নয় আমি দেব না। ড্রাইভিং লাইসেন্স, এটাও ম্যান্ডেটারি নয়, তাই আমি দিলাম না। ক্যাটাগরি জানতে চেয়েছে, কোন ক্যাটাগরির আপনি, সোশ্যাল ক্যাটাগরি আপনার কি। তো দেখি চলুন ক্লিক করি। এখানে দেখুন আছে SC ST OBC আদার, আমার OBC, তাই আমি OBC লিখলাম। এরপর ক্যাটাগরি সার্টিফিকেট ইমেজ, এখানে একটা ক্যাটাগরি সার্টিফিকেট চেয়েছে, অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে বিলং করেন তার কোনো প্রুফ রয়েছে কিনা, তার যদি সার্টিফিকেট থাকে তো সেই সার্টিফিকেটটা আপনি ক্লিক করে দিতে পারেন। অথবা যদি নাও থাকে তবুও আপনি এখানে আপনার আধার দিতে পারেন। সেজন্য এই ক্যাটাগরি ইমেজ সার্টিফিকেট ইমেজ এই ঘরে ক্লিক করলে দেখুন দেখাচ্ছে চুজ ফাইল, ক্যাপচার ইমেজ, সিলেক্ট ইমেজ, সিলেক্ট PDF। ক্যাপচার ইমেজ যদি আপনি করেন তাহলে আপনার ব্যাক ক্যামেরা খুলে যাবে। ব্যাক ক্যামেরা খুলে গেলেই আপনি আপনার আধার কার্ডটিকে একটা ফটো নিয়ে নিন, ব্যাস। আপনার আধার কার্ডটিতে একটি ফটো নিয়ে নিন, তাহলেই হবে, ব্যাস। এরপর এটাকে ওকে করে দিন। ওকে করলেই ওটা ক্যাপচার নিয়ে নেবে। এরপরে চেয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনার বৈবাহিক
স্থিতি কী, সেখানে আপনি ম্যারিড, আনম্যারিড না ডিভোর্স আপনি লিখে দিলেন, আপনার যেটা হবে সেটাই আপনি সেখানে লিখে দিন। এরপরে মাইনরিটি, আপনার যদি ইয়েস হয় তাহলে ইয়েস করুন, আর ইয়েস হলেই কিন্তু সার্টিফিকেট চাইবে, তো সব ক্ষেত্রেই আপনি নো করুন। পিডব্লিউডি এটা ইয়েস এবং নো, অর্থাৎ যদি আপনি ইয়েস করেন তাহলে কিন্তু এই দেখুন সার্টিফিকেট চাইবে, তাই আপনি নো করে দিন। এনআরইজিএ জব কার্ড এটাকেও ইয়েস করতে পারেন কিন্তু সার্টিফিকেট চাইবে, তাই নো করে দিন। তো এগুলোকে সবই আমি নো করে এলাম, পরপর যা দেখতে পাবেন সবই নো করে দিন। নো করে দিয়ে এখানে সাবমিট করে দিন। এই দেখুন আমার পার্সোনাল ইনফরমেশন আপলোড হয়ে গেল এবং 15% দেখাচ্ছে। এরপরে আমাকে অ্যাড্রেস ইনফরমেশনটা আপলোড করে দিতে হবে। তো আমি অ্যাড্রেস ইনফরমেশনে টাচ করলাম। এখানে টাচ করার পরপর আমাকে স্টেট অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। ডিস্ট্রিক্ট আমাকে চুজ করে নিতে হবে, আমার যেটা ডিস্ট্রিক্ট। এরপরে সিলেক্ট টাইপ, এই টাইপে এখানে দেখুন আরবান রুরাল আছে, এখানে রুরাল সিলেক্ট করতে হবে। রুরাল মানে গ্রামীণ। আপনাদেরকে বলে রাখি এই কৌশলপঞ্জি অ্যাপটি বা আরসেটি ট্রেনিং শুধুমাত্র রুরাল ক্যান্ডিডেটের জন্য, অর্থাৎ গ্রামীণ ছেলে মেয়েদের জন্য, তাই আপনাকে এটা ম্যান্ডেটারি রুরাল চুজ করতে হবে। এরপরে আপনার ব্লক, আপনার যেটা ব্লক সেই ব্লক আপনি চুজ করে নিন। ব্লক চুজ হয়ে গেল। এরপরে দেখুন গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত আপনার যেটা গ্রাম পঞ্চায়েত সেটা আপনি চুজ করে নিন। এরপর ভিলেজ, আপনার গ্রাম, আপনার গ্রামের নাম আপনি চুজ করে নিন। স্ট্রিট, অনেকের গ্রামে স্ট্রিটের নাম থাকে না, না থাকাটাই স্বাভাবিক। আপনি এক্ষেত্রে আপনার পাড়ার নামটা লিখে দিতে পারেন, আপনার পাড়ার নামটা আপনি লিখে নিন এখানে। এরপরে স্ট্রিট 2 দেওয়ার প্রয়োজন নেই। পিন নাম্বার, পিন নাম্বার আপনার যেটা সেটাকে লিখে দিন এখানে। এরপরে দেখুন আপলোড রেসিডেন্স সার্টিফিকেট, এখানে আপনি আপনার রেসিডেন্স সার্টিফিকেটটাকে এই আপলোড রেসিডেন্স সার্টিফিকেট এখানে টাচ করলেই এটা খুলে যাবে। এখানে লেখা রয়েছে দেখুন ক্যাপচার ইমেজ, সিলেক্ট পিডিএফ। যেহেতু আমরা আগেই ক্যাপচার ইমেজ করে দেখলাম, তাই এবার আমরা দেখব সিলেক্ট ইমেজ, অর্থাৎ যদি আপনার ফোনে আগেই ছবি তোলা থাকে তাহলে সেটাকে কিভাবে ক্যাপচার করবেন। তো সেক্ষেত্রে সিলেক্ট ইমেজ করবেন, আপনার গ্যালারি খুলে যাবে। গ্যালারি খুলে গেলেই যেখানে আপনার ছবিটি আছে সেটাকে নিয়ে নিন। আমার এখানে ছবি তোলা ছিল তাই আমি নিয়ে নিলাম স্ক্রিনশট করে। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি ইয়েস করবেন, এখানে যে আপনার যেটা আপনি ফিল আপ করলেন সেটাই আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। এরপরে সাবমিট করে দিন। সাবমিট বাটনে ক্লিক করলে এটাও দেখুন আপডেটেড হয়ে গেল। এরপরে রয়েছে এসিসিসি ইনফরমেশন, এই এসিসিসি ইনফরমেশনেও সেম জিনিস থাকবে। তো চলুন এটাও আমরা একবার আপডেট করে নিই। এরপরে দেখুন এই একটা অপশন চলে এসেছে যেখানে সার্চ রয়েছে এবং তলায় লেখা রয়েছে আনএবল টু ফাইন্ড ইউর সেলফ ইন এসিসিসি ড্রপডাউন। এক্ষেত্রে আপনি ইয়েস করুন। ইয়েস করার পর আপনি আবার ওই এন্টার এসিসিসি নেমের জায়গায় টাচ করুন, আপনার কিপ্যাড খুলে যাবে। আপনার যেটা নাম সেই নামটি আপনি এখানে টাইপ করে দিন। টাইপ করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিন। সাবমিট বাটন ক্লিক করলেই দেখুন আপনার এসিসিসি ফর্মও ফিল আপ হয়ে গেল। এরপরে রয়েছে আপনার এডুকেশনাল ইনফরমেশন, আপনি আপনার এডুকেশনাল ইনফরমেশনটা দিয়ে দিন। এখানে আপনি দিন আপনার কত দূর পড়াশোনা, যদি উচ্চ মাধ্যমিক পর্যন্ত হয় তাহলে স্কুলিং, ডিপ্লোমা থাকে তাহলে ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে পোস্ট গ্র্যাজুয়েশন। তো আপনার যেটা হবে সেটা আপনি করে নিন। এখানে আপনার কোর্স কি, এরপরে কোর্সে দেখুন আপনি কোন কোর্সটি করেছেন, যদি এমএ, এমএসসি, এমবিএ, বিএ এই সমস্ত কিছু কোর্সের নাম আছে, আপনার যেটা সেটা আপনি খুলে নিন। যেহেতু আমি পোস্ট গ্র্যাজুয়েশন দিয়েছি তাই এখানে পোস্ট গ্র্যাজুয়েশনে দেখাচ্ছে। এছাড়া যদি আপনি স্কুলিং করেন তাহলে কি দেখাবে দেখুন, যদি স্কুলিং করেন তাহলে আপনার ক্লাস দেখাবে। আপনি একদম নিচে 12 ক্লাস এবং 12 ক্লাস কত সালে করেছেন সেটাও চাইবে। তো যাই হোক আমি এখানে আমারটা দিলাম, পোস্ট গ্র্যাজুয়েশন করে আমি আমার সাবজেক্টটা আমি ঢুকিয়ে দিলাম। ডোমেইন, কোন বিষয়ে আপনি করেছেন সেই বিষয়টা আপনি এখানে দিয়ে দেবেন ডোমেনে। আপনি যদি স্কুলিং করেন সেটাও কিন্তু তাই দেখাবে। দেখুন চলুন একবার স্কুলিংটাও করে দেখায়। স্কুলিং এটা ক্লাস ধরুন আপনি 12 ক্লাস পাস করেছেন এবং কত সালে পাস করেছেন সেটা জানতে চাইবে এখানে। এটা জানতে চাইবে, তো সেটা আপনার বয়সের সঙ্গে হিসাব করে আপনি দিয়ে ওকে করে দেবেন, ব্যাস হয়ে গেল। তো যাই হোক আমি আবার এটা পুনরায় ঠিক করে নিই, যেটা আমার ছিল সেটাকে ঠিক করে নিই। সিস্টেম কিন্তু একই, প্রত্যেকের ক্ষেত্রে একই হবে।
এরপরে কত সালে পাস করেছেন সেটা আপনি দিয়ে দিলেন। তো আমার যেটা পাস আউটের সময় আমি সেটা দিয়ে দিলাম। এরপরে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজ জানেন, সেখানে আপনার এতগুলো ল্যাঙ্গুয়েজ চলে আসবে। দেখুন, বাংলা আমরা পড়তে পারি, লিখতে পারি এবং বলতে পারি। এর সঙ্গে যদি আপনি হিন্দিও বলতে পারেন, লিখতে পারেন, পড়তে পারেন, দাগ দিয়ে দেবেন। সঙ্গে ইংলিশও যদি পারেন, বা আপনার যেটা যে ভাষাটা আপনি লিখতে পড়তে পারেন সেই ঘরগুলোকে আপনি ওকে করে দেবেন। ব্যাস, এরপরে আপনি সেভ করে দিন। সেভ করে দেওয়ার পর সাবমিট করে দিন। সাবমিট করে দিলেই আপনার এডুকেশন ইনফরমেশনও হয়ে গেল। এরপরে রয়েছে এমপ্লয়মেন্ট ইনফরমেশন। বর্তমানে আপনার কাজের স্থিতি কী সেটা আপনি জানান। আপনি কি বর্তমানে কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন? তো নো করুন। এবং এমপ্লয়মেন্ট প্রেফারেন্স, আপনি কেমন কাজ চাইছেন, সেলফ এমপ্লয়েড মানে স্বনির্ভর হওয়ার, তো আপনি এটাকে করুন, বা স্যালারিড বা বেতনভোগ কর্মচারী হওয়ার, আপনি বোথ করুন। লোকেশন প্রেফারেন্স, আপনি কাজ কোথায় চাইছেন, আপনি করুন উইদিন ডিস্ট্রিক্ট। এরপরে কারেন্ট আর্নিং দেওয়ার প্রয়োজন নেই, এটাও দেওয়ার প্রয়োজন নেই। সাবমিট করে দিন। ব্যাস, আপনার এতটা পর্যন্ত সাবমিট হয়ে গেল। এরপরে রয়েছে ট্রেনিং ইনফরমেশন। আপনি যে ট্রেনিং চাইছেন সেই ট্রেনিংটার বিষয়ে। স্কিম ইন্টারেস্টেড, এই স্কিম ইন্টারেস্টেডে যান। এখানে দেখুন দুটো অপশন আসছে, ডিডিইউ জিকেওয়াই এবং আরসেটি। আপনি আরসেটি চুজ করে নিন। এরপরে আসছে হ্যাভ ইউ রিসিভড এনি ট্রেনিং বিফোর, আপনি নো করুন, মানে আপনি কি আগে আরসিটির থেকে ট্রেনিং নিয়েছেন? নো। এরপরে হুইচ সেক্টর আর ইউ ইন্টারেস্টেড ইন, কোন সেক্টরে আপনি ট্রেনিং নিতে চাইছেন, তো আপনি সেটাকে ঠিক করুন। ধরুন আমি জুটের কাজকর্মের জন্য ট্রেনিং নিতে চাইছি, তো জুটের জন্য সেক্টর আছে, সেক্টর কোন সেক্টরে এটা হবে এটা আমি দেখে নিই। এখানে অনেকগুলি আছে, ধরুন এখানে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড কার্পেট এটা হতে পারে, তো এটাকে আমি ঠিক করে নিলাম। এরপরে সিলেক্ট ট্রেড, এই ট্রেডে কোন ট্রেডটা, তো হ্যান্ডিক্রাফটসের অধীনে দেখি জুট, হ্যান্ডলুম উইভার, জুট, ইয়ার্ন, ডায়ার, জুটের আর কি আছে দেখি, জুট প্রোডাক্ট আর্টিসান। আমার যেহেতু জুটে আমি করতে চাইছি তাই জুটটাতেই ফোকাস করলাম, এবং কোন কোন বিষয়টা রয়েছে দেখে নিই একবার। পরপর আপনি দেখে নিতে পারবেন। আপনার প্রোডাক্ট আর্টিসান করি, এটাই পারফেক্ট হবে। জুট প্রোডাক্ট আর্টিসান, ওকে। এরপরে আমি ওকে করে দিলাম। ব্যাস, ওকে করে দিয়ে এখানে সাবমিট করে দিলাম। এই সাবমিট করে দেওয়ার পরই আমার এতগুলো কমপ্লিট হয়ে গেল। বাকি রইল ফিনান্সিয়াল ইনফরমেশন। এখানে আপনার আইএফএসসি কোডটা লিখে আবার এটাতে ঠিক করতে হবে। তারপরে ব্যাঙ্ক নেম চলে আসবে, প্যান নাম্বার চলে আসবে, এবং এখানে আপনি সাবমিট করে দিলেন। ব্যাস, এই হয়ে গেল ফর্ম। আর এটা হয়ে যাওয়ার পরপরই আপনার এখানে পার্সেন্টেজ দেখাবে। এই দেখুন আমারটাতে যেমন এখন দেখাচ্ছে 90%। এই 90% হলেই কিন্তু আপনি ট্রেনিংয়ের জন্য উপযুক্ত, এবং এটা হয়ে গেলেই আপনার যে আইডিটা আছে সেটা আপনি আপনার যে ইনস্ট্রাক্টর বা ট্রেনিং ইনস্টিটিউটে আপনি প্রোভাইড করে দিন। এভাবে এখানে আপনি আইডি দেখতে পাচ্ছেন না, কিন্তু দেখতে পাবেন, দেখবেন আপনার আইডি এটা চলে এলেও চিন্তার কিছু নেই, আপনি আবার এখান থেকে ব্যাক করে দিন, চলে যাবে। ব্যাস, এরপরে রিট্রাই করুন, আবার আপনার প্রোফাইলে টাচ করুন। এই দেখুন, এই যে নিচে নাম্বার দেখা যাচ্ছে, এটি হচ্ছে গিয়ে আপনার আইডি, কেপি আইডি বা কৌশলপঞ্জি আইডি। ব্যাস, এইটুকুই হচ্ছে কাজ। যাই হোক, আজকের ভিডিওতে এতটাই। এছাড়াও আরসেটি এবং ট্রেনিং নিয়ে বা কৌশলপঞ্জি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।